হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের যাদের স্বপ্ন বুয়েটে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, বিশেষ করে বুয়েটে পড়া, অনেকেরই স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং পড়া, কিন্তু অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় শুধুমাত্র বাংলাদেশে বুয়েটে পড়ার জন্য। সো তোমাদের যাদের স্বপ্ন আছে বুয়েটে পড়ার বা ইঞ্জিনিয়ারিং পড়ার, সিকে রুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট বা বুটেক্স এগুলাতে পড়ার, তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, কী কী পড়াশোনা করবা, এই রিলেটেড অনেক ভিডিওস পেয়ে যাবা। কিন্তু এই ভিডিওটা একটু ব্যতিক্রম। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বুয়েটে তুমি কিভাবে চান্স পাবা তার কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো। প্র্যাকটিক্যাল কথাবার্তা কেন? কারণ আমার লাইফে আমি আমার ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে কিছু কথাবার্তা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চাই। আমার ফ্রেন্ড এবং আমরা দুইজনই হচ্ছে একই কলেজ থেকে পড়াশোনা করছি, একই উপজেলা ছিলাম এবং মোটামুটি মানে তুমি ধরে নিতে পারো যে আমরা দুইজনই হচ্ছে মোটামুটি সিমিলার মানের স্টুডেন্ট। কেন সিমিলার মানের? ধরো যেহেতু ও বুয়েটে চান্স পাইছে, আমি পাই নাই, আমি বলতেই পারি ও আমার থেকে ভালো স্টুডেন্ট। বাট সিমিলার মানের এই জন্য বলতেছি কারণ এসএসসিতে আমাদের দুজনের যে পজিশন, আমরা উপজেলাতে আমি ফার্স্ট ছিলাম, ও সেকেন্ড ছিল। কিন্তু পরবর্তীতে এইচএসসির পরে ও যে বুয়েটে চান্স পাইছে, আমার বুয়েটে হয়নি, বাট রুয়েট, কুয়েটে, তারপরে বুটেক্সে এগুলাতে হয়েছে। অ্যান্ড দেন আমি হচ্ছে বুটেক্সে ভর্তি হয়েছি। সো অবভিয়াসলি অ্যাডমিশন টেস্টে ও অনেক বেশি ভালো করছে। অ্যাডমিশন টেস্টে আমি অতটা ভালো করতে পারি নাই, কিন্তু এসএসসিতে আমি আবার অনেক ভালো করছিলাম। এরপরে ইউনিভার্সিটি লাইফে এসে আমি আবার কিছু সিগনিফিকেন্ট ফিল্ডে অনেক বেশি ভালো করছি। ও অনেক বেশি অন্যান্য ফিল্ডে, মানে বেশ কিছু ফিল্ডে ভালো করছে, বেশ কিছু ফিল্ডে খারাপ করছে। সো লাইফ গোজ অন, লাইফ তো আগিয়ে যায়। আমি জাস্ট অ্যাডমিশন যেই টাইমটা আছে, অ্যাডমিশন টাইমটা একটু কম্পেয়ার করতে চাই ওর সাথে আমার। যে ওর সাথে আমার যদি আমি কম্পেয়ার করি, তো কম্পেয়ার করলে ওই সময় ও কী কী জিনিস কারেক্ট করছে, আমি কী কী জিনিস ভুল করছি, সেই জিনিসগুলো তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা বানানো, এবং আমি এই স্টাইলে ভিডিওটা বানাতে চাচ্ছি। সো আমার নাম তো মিল্টন, তো আমি ধরে নিলাম হচ্ছে একটা পার্সন যে হচ্ছে মিল্টন। আর ওই ছেলেটা, ওর নাম প্রকাশ করতেছি না, আমার ফ্রেন্ডের নাম প্রকাশ করতেছি না, ওর নাম ধরে নিলাম আর। সো এবং আর দুজনের ভিতরে যদি আমরা একটু কম্প্যারিজন করি যে কে হচ্ছে কি কি করছে এবং কার কোন কোন কাজ কারেক্ট ছিল। দেখো, প্রথম যেই জিনিসটা আমার ক্ষেত্রে বুয়েটের পড়ার স্বপ্নর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার প্রপার গাইডলাইন ছিল না। প্রপার গাইডলাইন ছিল না। আমি ইউনিভার্সিটিতে পড়ে এরকম কোনো বড় ভাইয়ের সাথে কানেক্টেডই ছিলাম না। সে সময় ইন্টারনেটের যুগ ছিল না, অনলাইনে অনেক বেশি কানেক্টেড হওয়া যেত না, কোনো মানুষের মেন্টরশিপ অনলাইনের মাধ্যমে পাওয়া যেত না। সো আমি প্রপার কোনো গাইডলাইনে ছিলামই না। কিন্তু ও আমাদের উপজেলা থেকে, আমাদের কলেজ থেকে বিগত বছরগুলোতে বুয়েটে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এইরকম বড় ভাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় ছিল। সে প্রপার গাইডলাইন পাইছে এবং শুধু প্রপার গাইডলাইন না, প্রপার গাইডলাইন খুব স্পেসিফিকভাবে পাইছে। যেমন এইচএসসি এবং অ্যাডমিশন, এইটার একটা টাইম লাইন আছে। হ্যাঁ, এই টাইম লাইনে কোথায় কি কি পড়তে হয় এইটা আমার ছিল না। ঠিক আছে, আমি এটা মেনটেন করতে পারিনি। ও শুরু থেকেই এইচএসসি এবং অ্যাডমিশনের টাইম লাইনে কোথায় কি কি পড়তে হয় সেটা জানতো, সেটা মেনটেন করে করে সামনের দিকে আগাইছে। এরপরে ও বুয়েটের জন্য স্পেসিফিকভাবে বুক সিলেকশন করছে, যেটা আমি করি নাই। সো বুক সিলেকশন ওর হয়েছে একদম স্পেসিফিকভাবে বুয়েটের জন্য। আমার কিন্তু বুয়েটের জন্য বুক সিলেকশন হয়নি। সো 3 নম্বর পয়েন্টে বুক সিলেকশন যেগুলো করা লাগবে, যে সমস্ত বই পড়া লাগবে, ও প্রত্যেকটা জিনিস বড় ভাইয়ের গাইডলাইন নিয়ে স্পেসিফিকভাবে বুয়েটের জন্য করছে এবং সেই অনুযায়ী পড়ছে। 4 নম্বর জিনিস আমি বলবো যে আমি যখন অ্যাডমিশনের আগে এবং এইচএসসি লাইভে পড়াশোনা করছি, আমি কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি ম্যাথ প্র্যাকটিস, এই দুইটাতে ফোকাস কম দিতাম। আমি জাস্ট জিনিসপত্র বুঝে এইচএসসিতে মোটামুটি ভালো করার জন্য, কলেজে ভালো করার জন্য যা যা করতে হবে তাই টুক করলে হয়েছে। এর চেয়ে যে এক্সট্রা অনেক বেশি ম্যাথ করা লাগে, এইটা সেটা, যেগুলো এক্সট্রা আরও বেশি দরকার, এগুলোর প্রতি আমার ফোকাস একটু কম ছিল। সো ওই সময়টাতে দেখতাম যে ও কলেজের রেজাল্ট নিয়ে ততটা বেশি মাথা ঘামাকে না করলেও, কলেজে কালচারাল প্রোগ্রাম এটা সেটা কলেজ নিয়ে মাথা না ঘামাইলেও ও সবসময় কিছু না কিছু প্র্যাকটিস করতো। সো অনেক বেশি পরিমাণে যা যা দরকার, বিশেষ করে প্রবলেম সলভিংয়ের জন্য ম্যাথ প্র্যাকটিস, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস এইটা ও অনেক বেশি করছে, হিউজ পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করছে। এছাড়া ওর স্পেসিফিকভাবে নোটস ছিল।
প্রত্যেকটা ম্যাথ সলিউশন, কেমিস্ট্রির বিক্রিয়া ক্লাস নোট করতো। ও ওই ক্লাস নোটগুলা খুব ভালোভাবে করছে, আমার এগুলো ছিল না। ফলে পরীক্ষার আগে যে আমি কিন্তু আলাদা করে ক্লাস নোট টোট পড়তে পারি না। ও ওই সময় ক্লাস নোট টোট টিচারদের, ভালো ভালো টিচারদের কাছে যা আমরা সবাই পড়ছি, কিন্তু আমাদের স্পেসিফিক গোছানো ক্লাস নোট ছিল না, ওর ছিল। ও ওই ক্লাস নোটগুলা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে পরীক্ষার আগে, অ্যান্ড ফাইনালি যখন কোচিংয়ে আসছে, কোচিংয়ে এসে ওই ক্লাস নোটগুলোর কারণে অনেক বেশি হেল্প পাইছে, প্রিপারেশন অনেক বেশি গোছানো ছিল। আমাদের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো ছিল না। পাশাপাশি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ও খুব বেশি ফোকাস ছিল কিসে? প্রবলেম সলভিংয়ে। টোটাল সময় জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সাম্পলের ম্যাথ, এক্সারসাইজের ম্যাথ, প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করতো, বারবার প্রশ্নের উপর ফোকাস করে করে ম্যাথ সলভ করতো। সো এই জিনিসপত্রগুলো ওকে অনেক বেশি হেল্প করছে, ঠিক আছে? সো তুমি যদি এরকম মাইন্ডসেট নিয়ে থাকো, এই ধরনের জিনিসপত্রগুলো যদি শুরু থেকে কারেক্ট করো, তাহলে দেখবা যে টোটাল টাইম যেটা আছে 2.5 বছর মতো সময় পাওয়া যায় অ্যাডমিশন টেস্ট, মানে এইচএসসি থেকে টোটাল অ্যাডমিশন পর্যন্ত, বা 2.5 বছর বা মোটামুটি ধরো 24-25 মাস মতো পাওয়া যায়। সো ইট ইজ মোর দেন এনাফ টাইম টু কমপ্লিট দি সিলেবাস, বিং অ্যান এক্সপার্ট অন দিস ফিল্ড, এবং তুমি ফাইনালি যে পারফর্ম করতে পারবা। সো তোমাদের স্বপ্ন যাদের বুয়েটে পড়া, তোমরা যারা স্পেসিফিকভাবে বুয়েটে চান্স পেতে চাও, একদম শুরু থেকেই তোমরা ভাইয়াদের প্রপার গাইডলাইনে থাকবা, কখন কি কি করতে হবে, কি কি মেনটেন করতে হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে কি কি পড়াশোনা করে রাখলে ভালো হয়, সেকেন্ড ইয়ারে কী পড়াশোনা করে রাখলে ভালো হয়, স্পেসিফিকভাবে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, বুয়েটের কোশ্চেন ব্যাংকের প্রতি একটু ফোকাসে থাকা, প্রত্যেকটা জিনিস, ইভেন বুক সিলেকশন, ম্যাথের জন্য কোন কোন বইগুলো বেটার হবে, কেমিস্ট্রির জন্য কোনগুলো বেটার হবে, ফিজিক্সের জন্য কোনগুলো বেটার হবে, এগুলা জানা খুবই দরকার। কনসেপ্ট ক্লিয়ার করা, কনসেপ্ট ধরে ধরে এক্সাম্পল এক্সারসাইজের ম্যাথগুলো সলভ করা, ঠিক আছে, এগুলা দরকার। পাশাপাশি নোট ডাউন করা, এগুলা খুবই দরকার। আর তোমার তো অবশ্যই মনোযোগী হতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, আমার ভিতরে কনসিস্টেন্সি এই জিনিসটা কম ছিল। কনসিস্টেন্সি ধরো 1 সপ্তাহে আমি 3-4 দিন পড়লাম, 3-4 দিন পড়লাম, 3 দিন গ্যাপ দিলাম, কিন্তু ও দেখা যাচ্ছে কম পড়তো, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়তো হয়তো, বা 3 থেকে 4 ঘন্টা ক্লাস পড়তো হয়তো, তো কিন্তু প্রতিদিন পড়তো, প্রতিদিন সলভ করতো, প্রতিদিন পড়তো, একটা নির্দিষ্ট টাইম লাইনে পড়তো। শুধু ও না, ওর পাশাপাশি অন্যান্য যে কয়টা ফ্রেন্ড আমি দেখছি যারা একদম নিয়মিত পড়াশোনা করছে, নিয়মিত প্রবলেম সলভ করছে, প্রত্যেকেই শেষ পর্যন্ত ভালো করছে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তুমি যদি ইন ফিউচার বুয়েটে চান্স পেতে চাও, ভালো করতে চাও, অবশ্যই এই জিনিসপত্রগুলো মেনটেন করবা। সো আশা করি এই গাইডলাইনগুলো তোমার জন্য মোটামুটি একটু হলেও হেল্পফুল হয়েছে। আর অন্যান্য বিষয়গুলো যদি তোমার জানার থাকে, কোনো বিষয়ে মিল্টন ভাইয়ের কাছে প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি চেষ্টা করব ওই বিষয়গুলোর উপর তোমাদের শর্ট ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।